প্রেমময় আসক্তি, লেখিকা নন্দিনী চৌধুরী, পর্ব 7। আদ্রিয়ান আর আরাব বসে আছে এয়ারপোর্ট। আজকে আরাবের বোন আসছে লন্ডন থেকে। আরাব আর আরাবের বোন লন্ডনে থাকে। আরাবের মা বাবা ওরা ছোট থাকতে মারা গেছে। তারপর ওর চাচা ওদের তার লন্ডনে নিয়ে যায়। আরাব ডাক্তারি পাশ করে ডাক্তার হয়ে দেশে চলে আসে, কিন্তু ওর বোন সেখানে স্কুলে থাকায় সে আসতে পারেনি। কিন্তু এখন তার স্কুল শেষ, সে চলে আসছে বাংলাদেশে। আজকে আসছে সে, তাই আরাব আদ্রিয়ান এসেছে তাকে নিতে। আরাব আর আদ্রিয়ান ওয়েটিং রুমে অপেক্ষা করছে। প্লেন কিছুক্ষণের ভিতরে ল্যান্ড করবে। আধা ঘন্টার ভেতরে প্লেন ল্যান্ড করলো। আরাব আদ্রিয়ান অপেক্ষা করছে কখন আরাবের বোন আসবে। কিছুক্ষণের মাঝে একটা 17 বছর বয়সী মেয়ে আসলো। পরনে তার পিঙ্ক টপস, হাতে লাকেজ, কাঁধে ব্যাগ, চোখে চশমা। আরাব মেয়েটাকে দেখে বলে, জুই এদিকে। মেয়েটা আরাবকে দেখে খুশি হয়ে তার কাছে জলদি করে এসেই আরাবকে জড়িয়ে ধরে। আরাব পরম মায়ায় বোনকে জড়িয়ে ধরে। এতদিন পর বোনকে পেয়েছে। জুই আরাবকে ছেড়ে এবার আদ্রিয়ানকে জড়িয়ে ধরে। আদ্রিয়ানকেও সে তার ভাইয়ের মতো ভালোবাসে। আদ্রিয়ানও জুইকে ছোট বোনের মতো ভালোবাসে। আদ্রিয়ান আরাব জুইকে নিয়ে বেরিয়ে পড়ল এয়ারপোর্ট থেকে বাড়ির দিকে। রাফসানা এসেছে মেয়ে দেখতে আজকে। রাফসান চেয়েছিল ঢাকা থেকে এসে বিয়ের ব্যাপারে জড়াবে, কিন্তু ওর বাবার কথা বিয়ে না হয় পরে করো, কিন্তু মেয়ে দেখতে তো ক্ষতি নেই। তাই আজকে রাফসান ওর বাবা মা এসেছে মেয়েকে দেখতে। মেয়ে রোদেলার বাবার পছন্দের, রোদেলার বাবার বন্ধুর মেয়ে। মেয়ের নাম রিয়া। রাফসানরা বসে আছে সোফায়। তাদের সামনে অনেক নাস্তা দেয়া হয়েছে। রিয়ার মা বাবা কথা বলছে রাফসানের মা বাবার সাথে। কিছুক্ষণের মাঝে রিয়াকে নিয়ে আসলো ওর বোন রিফা। রিয়াকে রাফসানের সামনে চেয়ারে বসানো হলো। রাফসান তখনও মাথা নিচু করে আছে। বাবার ডাকে মাথা তুলে মেয়ের দিকে একবার তাকায়। রিয়াও মাথা নিচু করে আছে। ওদের আলাদা কথা বলার জন্য ছাদে পাঠানো হলো। বেশ কিছু সময় তারা নিচে আসলো। রাফসানের বাবা রাফসানকে জিজ্ঞেস করলো, রাফসানের বাবা, রাফসান তোমার কি রিয়াকে পছন্দ হয়েছে? রাফসান, জি বাবা হয়েছে, কিন্তু আমি বিয়ে এখন না, আরও 4 মাস পরে করব। রাফসানের বাবা, কেন? তুমি তো বলেছিলে 1 মাস পর এসেই করবে, তাহলে এখন 4 মাস কেন? রাফসান, বাবা রিয়ার সেমিস্টার পরীক্ষা 4 মাস পর, সো পরীক্ষার পর বিয়েটা হোক। রাফসানের বাবা, আচ্ছা ঠিক আছে, তাহলে আংটি পরিয়ে যাই আমরা, কি বলেন? রাফসান, ঠিক আছে। এরপর রিয়া আর রাফসানের আংটি পরানো হলো আর 4 মাস পর বিয়ের তারিখ ঠিক করা হলো। এদিকে রোদেলারা ক্লাস করছে। ক্লাস শেষ করে রোদেলা আর মুন গেছে তাদের প্র্যাকটিক্যাল জমা দিয়ে আসতে, আর রুবা গেছে ওয়াশরুমে। কাশফিয়া মাঠে এসে দাঁড়িয়ে আছে। তখন একদল মেয়ে এসে ওকে ঘিরে ধরল। কাশফিয়া প্রথমে ভয় পেয়ে যায়। মেয়েগুলো মধ্য থেকে একটা সাদা শার্ট পরা মেয়ে এগিয়ে এসে কাশফিয়াকে বলল, নিশি, এই যে মিস চাশমিশ। কাশফিয়া, জি। মিস কাশমিশ, নিউ চায়না। কাশফিয়া, জি। নিশি, সো নিউ চাশমিশ, তোমাকে ইদানিং দেখছি। আমার কাউসারের দিকে তাকিয়ে থাকো। আমার কাউসারের দিকে যদি নেক্সট তাকাতে দেখি তাহলে খবর আছে তোমার। কাশফিয়া, আপনার কাউসার মানে? নিশি, বোকা মেয়ে, কাউসার আর আমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আর তুমি আমার বফের দিকে তাকিয়ে থাকো, এটাই না করছি। কাশফিয়া, জি আপু, ঠিক আছে। নিশি আর বাকি মেয়েরা চলে গেল। কাশফিয়ার চোখের কোণে পানি জমে গেছে। একদিন কেমন যেন অভ্যাস হয়ে গেছিল কাউসার তার, কিন্তু সে তো অন্য কারো। কাশফিয়া পানিটা মুছে একা একা চলে আসলো হোস্টেলে। রান্নাঘরে রান্না করছে জুই। আজকে ভাইয়াদের জন্য নিজ হাতে সব বানাবে সে। আরাব আদ্রিয়ান বসে আছে সোফায়। দুজনে কফি খাচ্ছে আর কথা বলছে। আরাব, তুই কি কিছু ভাবছিস রোদেলাকে নিয়ে?
রোদেলা রোদেলাকে খুব শীঘ্রই আমি বিয়ে করে সিডনি নিয়ে যাব। আরাব: কিন্তু ওর বাবা ভাই কি মানবে? আদ্রিয়ান: তাদের মানা না মানা নিয়ে আমার কিছু যায় আসে না। রোদেলাকে সেফ রাখাই আমার আসল কাজ। আরাব: আচ্ছা আদ্রিয়ান, এগুলো ছেড়ে তো দিতে পারিস, তাই না? দেখ, আজ তুই একা, কিন্তু সামনে রোদেলা তোর জীবনে আসবে। অন্তত ওর কথা ভেবে তো ছাড়তে পারিস। আদ্রিয়ান: হ্যাঁ, ছেড়ে দেব যেদিন আমি ওই লোকটাকে শেষ করব। আমি আজও ভুলতে পারি না সেই চিৎকারগুলো। আরাব: আমি জানি সব, কিন্তু এভাবে কতদিন তুই বল। একবার রোদেলার উপর আক্রমণ হয়ে গেছে, এরপর যদি বড় কিছু হয়ে যায়? না করুক, তোর কিছু হলে তখন কি হবে ভেবেছিস? আদ্রিয়ান: আমি সব ব্যবস্থা করে রেখেছি, তুই চিন্তা করিস না অহেতুক। আরাব আর কোনো কথা বলে না আদ্রিয়ানকে। বেশ কিছুক্ষণ পর জুই ওদের খাবার খেতে ডাকলো। দুইজনে খাবার খেতে চলে গেল। রোদেলা, মুন, রুবা হোস্টেলে এসে দেখে কাশফিয়া শুয়ে আছে খাটে। রুবা এসে কাশফিয়াকে একটা বাড়ি মারে ব্যাগ দিয়ে আর বলে, রুবা চুড়েল, তুই আমাদের না বলে একা একা আসছিস কেন? জানিস তোরে পুরা কলেজ চুষে বেরিয়েছি আমরা। মুন: কিরে তুই বলতো, আমাদের জানিয়ে আসতে তো পারতিস। জানিস আমরা কত ভয় পাচ্ছিলাম। রোদেলা: আরে থাম, তোরা দুজনে একসাথে শুরু করছিস কেন? রোদেলা গিয়ে কাশফিয়ার মাথার কাছে বসলো। কাশফিয়ার গায়ে হাত দিতেই দেখে ওর গায়ে জ্বর। রোদেলা: আল্লাহ, ওর গা দেখি জ্বরে পুড়ে যাচ্ছে। মুন: সে কি, দাঁড়া, আমি জলপট্টি দেওয়ার ব্যবস্থা করছি। মুন: ভালো মেয়েটার কলেজে গেল আর জ্বর হঠাৎ আসলো কেন? মুন একটা বাটিতে করে পানি আর কাপড় নিয়ে আসলো। রোদেলা পানিতে কাপড় ভিজিয়ে ভালো মতো নিংড়িয়ে সেটা কাশফিয়ার কপালে রাখলো। তারপর তিনজন ফ্রেশ হয়ে নিল। রুবা ফ্রেশ হয়ে কাশফিয়ার পাশে এসে বসলো আর ওকে একটু পর পর পট্টি ভিজিয়ে দিতে লাগলো। রোদেলা আর মুন মিলে রান্না করতে গেল। লিজা আজকে আবার এসেছে আদ্রিয়ানের কাছে। আদ্রিয়ান বিকালে আরাবের বাসা থেকে অফিসে আসছে। এসে দেখে লিজা এখানে। লিজা আদ্রিয়ানকে দেখে ওর কাছে এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরতে নিলে আদ্রিয়ান সরে যায়। লিজার এতে বেশ অপমান বোধ হয়। আদ্রিয়ান নিজের গায়ের কোট খুলে চেয়ারে বসতে বসতে লিজাকে বলে, আদ্রিয়ান তুমি এখানে? জি হ্যাঁ, তোমার সাথে দেখা করতে আসলাম। আদ্রিয়ান হেয়ালি সেরে বলো, কেন এসেছো? লিজা: আমি তোমাকে বিয়ে করতে চাই আদ্রিয়ান। আদ্রিয়ান বসা থেকেই দাঁড়িয়ে যায় আর বলে, আদ্রিয়ান হোয়াট আর ইউ ম্যাড? লিজা: হ্যাঁ আদ্রিয়ান, প্লিজ তুমি আমাকে বিয়ে করো। আমি তোমাকে অনেক ভালোবাসি। কেন সেটা বোঝো না? প্লিজ, আই লাভ ইউ, আই মেরি ইউ। আদ্রিয়ান: আমি তোমাকে আগেও বলেছি আমি তোমাকে ভালোবাসি না। আমি রোদেলাকে ভালোবাসি আর ওকে বিয়ে করব। ফার্দার তুমি যদি আর একদিন এখানে এসব বলেছো, সো ইউ নো আমার টুইঙ্কেল টাইগারের পেটে যেতে 5 মিনিট লাগবে না, তোমার আর ভাবতেও 5 মিনিট লাগবে না। সো নাও ই। লিজা আদ্রিয়ানের কথা শুনে ভয়ে রাগে বেরিয়ে আসলো। তবে যেটা জানার সেটা জেনে নিয়েছে। রাতে কাশফিয়ার জ্বর কিছুটা কমেছে। ওকে কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে রোদেলা। রোদেলার হাতে কিছু কাজ করছিল। মুন কেক বানাচ্ছে। ওর নাকি কেক খেতে মন চাইছে, তাই রুবা বসে বসে চুল বাঁধছে। রোদেলার কাজের মাঝে কল আসলো ওর ফোনে। রাফসান কল দিয়েছে রোদেলাকে। রোদেলা হাতের কাজটা রেখে কল রিসিভ করলো। রোদেলা: আসসালামু আলাইকুম ভাইয়া। রাফসান: ওয়ালাইকুম সালাম। কেমন আছিস? রোদেলা: হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া, তুমি কেমন আছো? রাফসান: আমিও আলহামদুলিল্লাহ। রোদেলা: আম্মু বাবা কেমন আছে? রাফসান: হ্যাঁ আলহামদুলিল্লাহ। কি করছিস? রোদেলা: এই তো একটু কাজ করছিলাম। তুমি? রাফসান: হ্যাঁ আমি বসে
আমি আগামীকাল ঢাকা আসছি। রোদেলা: সত্যি? ওয়াও, তাই তো ভালোই হবে। রাফসান: হ্যাঁ, আমি ঢাকায় একটা ফ্ল্যাট নিয়েছি, তোরা এখানে থাকবি, হোস্টেলে আর থাকতে হবে না। রোদেলা: ও আচ্ছা। রাফসান: আরেকটা কথা। রোদেলা: কি? রাফসান: বিয়ে ঠিক করছে বাবা আমার, আমিও অমত করিনি, রাজি হয়ে গেছি, কাল এসে তোকে মেয়ের ছবি দেখাবো। রাফসানের এই কথাটা শুনে রোদেলা চমকে গেল, জোরে বলল, রোদেলা: কি, তুমি বিয়েতে রাজি হয়েছ? রাফসান: হ্যাঁ। আচ্ছা, আমি রাখি, এখন একটু কাজ করব। রাফসান ফোন রাখতেই রোদেলা ধপ করে বসে পড়ে। এবার সে মুনকে কি বলবে, কিভাবে বলবে এই কথা? রুবা রোদেলা এভাবে দেখেও ওর কাছে আসলো। রোদেলা: কি হয়েছে রোদু? রোদেলা: ভাইয়ার বিয়ে ঠিক করেছে বাবা, আর ভাইয়াও বিয়েতে রাজি। রুবা: কি? ওদের কথার মাঝেই কিছু পড়ার আওয়াজ পেল ওরা। সামনে তাকিয়ে দেখে মুন দাঁড়ানো, ওর হাতের কেক মাটিতে পড়ে গেছে, ওর চোখের পানি। মুন বিড়বিড় করে বলছে, এটা হতে পারে না।